পৃথিবীতে আগমন করলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা নিজেই বর্ণনা করেন, আমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেট থেকে বের করে নরম কাপড়ে রাখলাম, তখন তিনি ডান দিকে কাত হয়ে মাটিতে সেজদার ভঙ্গিতে মাথা নামালেন। সাধারণ শিশুদের মতো তার কোনো কান্না ছিল না, কোনো অস্থিরতা ছিল না, শুধু গভীর শান্তি ছিল। দীর্ঘক্ষণ সেজদার পরে তিনি আত্তাহিয়াতু পড়ার ভঙ্গিতে বসে পড়লেন। ছোট্ট শরীর, কিন্তু বসার ভঙ্গি একেবারেই পূর্ণাঙ্গ। এরপরে তিনি শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করলেন। মনে হচ্ছিল তিনি সমগ্র দুনিয়াকে জানিয়ে দিচ্ছিলেন, এই পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিন নিজেই, তার কোনো শরিক নেই। সুবহান আল্লাহ, যেন পৃথিবীতে আসার আগে থেকেই এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে কোনো রূপ অপূর্ণতা দেখা না যায়। এরপরে যখনই মা আমেনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন, তখনই ঘরে কুয়াশার মতো একটি মেঘখণ্ড প্রবেশ করলো এবং সমগ্র ঘর ছড়িয়ে পড়লো এবং গায়েব থেকে একটি আওয়াজ আসতে লাগলো, এই শিশুকে আবৃত করো এবং মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সমগ্র দুনিয়া ঘুরিয়ে নিয়ে আসো, সমস্ত সৃষ্টিকে দেখিয়ে আনো, যেন কেউ বলতে না পারে আমি এই সৃষ্টির সেরা মানবকে চিনতে পারিনি। এরপরে আবারও আওয়াজ আসলো, এই শিশুটির ভিতরে 20 জন নবীর গুণাবলী ঢুকিয়ে দাও। তার সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, নবী তো 20 জন নয়, আরো অনেক আছে। তার প্রতি উত্তরে আবারও আওয়াজ আসলো, তাহলে সমস্ত নবীদের গুণাবলী এবং সব বৈশিষ্ট্য এই শিশুটির মাঝে ঢুকিয়ে দাও। সঙ্গে সঙ্গে সেই কুয়াশার মধ্য থেকে একটি নূর চমকালো এবং সেই নূর পুরো ঘর ছড়িয়ে এমনকি পুরো বিশ্ব ছড়িয়ে গেল, পুরো বিশ্ব আলোকিত হয়ে গেল। অন্যদিকে সেই হঠাৎ করে বজ্রপাতের মতো শব্দ হলো, সমস্ত প্রাসাদ কেঁপে উঠল। এলেন অন্যদিকে তাদের বিশাল অগ্নি মন্দিরের আগুন নিভে গিয়েছে। পারস্যের ধর্ম ছিল অগ্নি পূজা। হাজার হাজার বছর ধরে একটানা জ্বলতে থাকা সেই বিশাল আগুন হঠাৎ করেই নিভে গিয়েছে। তার দেখাশোনায় শত শত পুরোহিত থাকতো, যেন সেই আগুন কখনো নিভে না যায়। পুরোহিতরা দৌড়ে এলো, কাঁপতে কাঁপতে কম্পিত কণ্ঠে বলতে লাগলো, হুজুর, এই আগুন কখনো নিভে না। শত ঝড় গিয়েছে, বৃষ্টি গিয়েছে, আগুন অটুট ছিল, কিন্তু আজ নিজে থেকেই এই আগুনটি নিভে গিয়েছে। আগুনের ধোঁয়া আকাশে উঠে মিলিয়ে গেল, মনে হলো যেন অদৃশ্য কোনো শক্তি এটিকে নিভিয়ে দিয়েছে। অন্যদিকে প্রাসাদের পূর্ব দিক থেকে টুংটাং শব্দ আসতে লাগলো, একটি নয়, একটির পরে একটি করে পুরো 14টি শক্তিশালী বারান্দা ভেঙে পড়লো, যেন অগ্রিম বার্তা বহন করছিল ভবিষ্যতে 14টি মহাশক্তি এভাবেই নিমিষে ধুলোয় মিশে যাবে। পুরোহিতরা একসাথে চিৎকার করে উঠল, এটি কোনো সাধারণ ঘটনা নয়, কোনো এক বিশাল শক্তির আগমন ঘটেছে এই পৃথিবীতে। অন্যদিকে পারস্যের রাজধানী থেকে দূরে অবস্থিত সাওয়া নামে একটি হ্রদ ছিল, যার পানি হাজার বছর ধরেও শুকায়নি। সেই লেকের পানি আচমকা সরসর শব্দ করে